নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ একদম অন্য রকমভাবে তৈরি একটা নতুন ধরনের সয়াবিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই এই সয়াবিনের রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই সয়াবিনের রেসিপিটা। ভিডিওর শুরুতেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও, তাহলে চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। একটা বড় বাটি করে বেশ কিছুটা জল গরম বসিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এতে দিয়ে দিলাম এক বাটি সয়াবিন। এখানে 200 গ্রাম মতন সয়াবিন আছে। জলের সাথে ভালো করে সয়াবিনটা মিশিয়ে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর দেখো জলটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর সয়াবিনগুলো বেশ সুন্দর ফুলে উঠেছে। এবার অল্প করে সয়াবিন হাতের মধ্যে নিয়ে এইভাবে চেপে চেপে সয়াবিনের মধ্যেকার এক্সেস জলটা বার করে নেব। এর ফলে সয়াবিন যখন গ্রেভিতে রান্না হবে তখন এর ভেতরে খুব ভালোভাবে তেল মশলা ঢুকে যাবে। এতে সয়াবিনগুলো খেতে খুব ভালো লাগবে। সয়াবিনগুলোকে সমস্ত জল চিপে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এবার সয়াবিন ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম 4 টেবিল চামচ টক দই। দিয়ে দেব স্বাদ মতো নুন। 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। 1 চা চামচ ধনে গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দিলাম কসুরি মেথি আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত উপকরণের সাথে সয়াবিনটাকে খুব ভালো করে মেখে নেব। সয়াবিনটাকে এমনভাবে মাখতে হবে যেন প্রত্যেকটা সয়াবিনের গায়ে খুব সুন্দরভাবে একটা মশলার কোটিং পড়ে যায়। সয়াবিনটাকে খুব ভালো করে মশলার সাথে মেখে নিয়েছি। এবার এইভাবে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এতে এর ভেতরে খুব ভালোভাবে মশলাপাতিগুলো ঢুকে যাবে। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম বড় বড় টুকরো করে কেটে নেওয়া 2টো বড় সাইজের পেঁয়াজ। তার সাথে দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা আর 8-10 কোয়া রসুন। আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ, আদা, রসুন হালকা করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুনটা হালকা লাল হয়ে এসেছে। এবার এতে দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো। তার সাথে দিয়ে দিলাম 1 মুঠো কাজু বাদাম, 1 মুঠো চারমগজ, 2টো কাঁচা লঙ্কা। আবারও ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় নিয়ে ভেজে নেব। টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য হাফ চা চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আবারও ভালো করে একবার সব কিছু মিশিয়ে নেব। মশলাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম 2টো কাশ্মীরি লঙ্কা বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। আবারও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। হাতের কাছে গোটা কাশ্মীরি লঙ্কা না থাকলে তোমরা গুঁড়ো কাশ্মীরি লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার পরিমাণটা একটু বেশি করে ব্যবহার করবে। এতে তরকারিতে খুব সুন্দর একটা রং আসে। সমস্ত মশলাগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম হাফ কাপ মতন জল। জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার লো আঁচে চাপা দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। মশলাগুলো কিন্তু এখন খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে মশলাটা ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার অপর একটা কড়াতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করলে ফ্লেভারটা খুব ভালো হয়। তবে ঘিটা যদি তোমরা পছন্দ না করো সেক্ষেত্রে শুধু তেল দিয়েও রান্নাটা করতে পারো। তেল আর ঘিটা ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম থেতো করা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ।
ফোড়নটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে দেব। তেলের সাথে সয়াবিনটাকে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট অনবরত নাড়াচাড়া করতে করতে ভালো করে সয়াবিনটাকে ভেজে নেব। যেহেতু দই দিয়ে মাখা আছে, সয়াবিনের মধ্যে যে এক্সেস ময়েশ্চারটা রয়েছে, এইভাবে একটু সয়াবিনটাকে ভেজে নিলে ভেতরের ময়েশ্চারটা কিন্তু চলে যাবে। দেখো সয়াবিনগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আরও কিছুটা জল দিলাম। সয়াবিনের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে মিনিট খানেক সয়াবিনটাকে এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম। 5 মিনিট পর চাপাটা তুলে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। এবার মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করতে করতে কষে আসা পর্যন্ত সয়াবিনটাকে রান্না করে নেব। দেখো সয়াবিনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, গায়ে গায়ে মশলা লেগে গেছে। এবার এতে দিয়ে দেব 2 কাপ মতো জল। মশলার বাটিটা ধুয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। একবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 কাপ জল দিয়ে দেব। 2 কাপ মতন জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে একবার সয়াবিনের সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। যে কোনো রান্নায় মিষ্টি দিলে তার স্বাদটা কিন্তু ভালো হয়, তবে চিনিটা অপশনাল, তোমরা যদি পছন্দ না করো স্কিপ করতে পারো। এবার লো আঁচে চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। 10 মিনিট পর চাপাটা তুলে একবার ভালো করে নেড়ে দিচ্ছি। দেখো ওপর থেকে কিন্তু কত সুন্দরভাবে তেল ভেসে উঠেছে, আর সয়াবিনটাও কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে। মিডিয়াম আঁচে আরও মিনিট খানেক রান্না করে নেব। এবার ওপর থেকে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। আমাদের আজকের সয়াবিনের রেসিপি কিন্তু একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল একদম অন্য রকমভাবে তৈরি নতুন ধরনের একটা সয়াবিনের রেসিপি। সাধারণত আমরা যেভাবে সয়াবিন রান্না করি তার থেকে কিন্তু এই রেসিপিটা একদম অন্য ধরনের। এইভাবে সয়াবিন রান্না করলে স্বাদ হয় অতুলনীয়। গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুটি, নান সব কিছুর সাথেই কিন্তু সয়াবিনের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।